বিনা খরচে ছাগলের ১ বছরের পুষ্টিগুণে ভরপুর খাবারগুলো সংগ্রহ করে রেখে দিলাম। অনেকে তো এগুলো ফেলেই দেন, পশুকে খাওয়ান না, কিন্তু এগুলোর পুষ্টিগুণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। এবং পশু যে এত সুন্দর খায় এগুলো, সেগুলো দেখলেও আপনি অবাক হয়ে যাবেন। ছাগলকে খড় তো অনেকেই খাওয়ান, কিন্তু খড়ের পুষ্টিগুণ শূন্য। কিন্তু এই খাবারগুলোতে পুষ্টিগুণে ভরপুর, সেগুলো আপনি ইন্টারনেট থেকে দেখতে পারবেন। কোন খাবারগুলাই সংগ্রহ করে রাখলাম সেটাই দেখাবো। আজ আমাদের বাড়িতে সর্ষে মাড়াই করছে। সেই সর্ষে মাড়াই করার পর সর্ষের যে খোসাগুলো, সেই খোসাগুলো আমি প্রতি বছরই সংগ্রহ করে রেখে দিই, বিশেষ করে বর্ষার সময় খাওয়ানোর জন্য। তাছাড়া টুকিটাকে আমি সারা বছরই এই ধরনের খাবারগুলো খাওয়াই। এই সময় চাষি বন্ধুদের বাড়িতে সর্ষে ওঠে এবং মাড়াইও করে। সেই মাড়াই করার সময় এই সর্ষের খোসাগুলো খুব ভালোভাবে শুকিয়ে বস্তায় ভরে আপনিও সংগ্রহ করে রেখে দিতে পারেন পরবর্তী সময়ে পশুকে খাওয়ানোর জন্য। আমি যে পদ্ধতিতে খাওয়াই, এই পদ্ধতিতে যদি আপনিও ছাগলকে খাওয়ান, তাহলে দেখবেন ছাগল একটি কুটিও পর্যন্ত রাখবে না, সম্পূর্ণ খেয়ে নেবে ছাগলে। তাছাড়া এগুলো খাওয়ালে ছাগলের কোনো প্রকার সাইড এফেক্টও আমি আজও পর্যন্ত দেখতে পাইনি। কীভাবে ছাগলকে খাওয়াবেন সেটাই এখন দেখাবো। এই যে দেখছেন ২ বস্তা, এই ২ বস্তা আমি সংগ্রহ করে রেখেছি পশুকে খাওয়ানোর জন্য, বিশেষ করে বর্ষার সময়। তাছাড়া একটা বিষয় মনে রাখবেন, যে সর্ষেগুলোতে কোনো প্রকার কীটনাশক স্প্রে করা হয়নি, সেগুলো যদি সংগ্রহ করে রাখেন, তাহলে ছাগলের কোনো প্রকার ক্ষতি হবে না। তাছাড়া স্প্রে করা থাকলেও কোনো প্রকার ক্ষতি হবে না। সেগুলো খুব ভালোভাবে শুকিয়ে জলে ধুয়ে পশুকে খাওয়াবেন। কীভাবে খাওয়াবেন সেটাই এখন আমি বলি। এই সর্ষের খোসাগুলো যখন পশুকে খাওয়াবেন, তার ২ থেকে ৩ ঘন্টা আগে এগুলো পরিষ্কার জলে ভিজতে দিয়ে দেবেন। তারপর ২-৩ ঘন্টা ভিজে গেলে সেগুলোকে ছেঁকে তুলে নেবেন। ছেঁকে তুলে নেওয়ার পর সেগুলোতে চিটে গুড়, নুন, থাকলে জোয়ান গুঁড়োও দিতে পারেন, খোল ইত্যাদি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে দেবেন। তার সঙ্গে আটাও ভালোভাবে মাখিয়ে দেবেন এবং পশুকে খেতে দিয়ে দেবেন। দেখবেন পশু একটাও কুটি পর্যন্ত রাখবে না, সমস্তই খেয়ে নেবে। চকো, আটা ইত্যাদি অল্প বেশি করে মাখিয়ে দেবেন, তাহলে দেখবেন পশুতে খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং খুব ওরা আনন্দভাবে এই খাবারগুলো খেয়ে নেবে। এই সর্ষের খোসাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের পোষক তত্ত্ব থাকে, যেমন ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে, ম্যাগনেসিয়াম থাকে, তাছাড়াও থাকে ক্রুড প্রোটিন, থাকে ভিটামিন, থাকে অ্যাশ, থাকে ফাইবার ইত্যাদি বিভিন্ন ধরনের পোষক তত্ত্ব এর মধ্যে উপস্থিত থাকে। ছাগলকে যে খড় খাওয়ান, সেই খড়ের কিন্তু পুষ্টিগুণ শূন্য। তাছাড়া এই সর্ষের ভুসি যদি খাওয়ান, তাহলে ছাগলের পেট খুব ভরে যায়। এমনিতে ছাগলকে ঘাস খাইয়ে দেখবেন যে রাতে যদি বিকালবেলায় ঘাস খাওয়ান, তাহলে সকালের মধ্যে তাদের পেটগুলো খোলা হয়ে যায়, একদম কিছু থাকে না। এছাড়া এগুলো যদি আপনি খাওয়ান, তাহলে দেখবেন ছাগলের পেট সবসময় ভুঁড়ি থাকবে। তাছাড়া ছাগলকে যেমন কাঁচা খাদ্য দেওয়া উচিত, তার পাশাপাশিও ছাগলকে কিন্তু ড্রাই ফ্রুটও দেওয়া উচিত। আর এগুলো ড্রাই ফ্রুট হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা পশুকে খাওয়ানো। এগুলো যখন মাখাবেন, তখন জোয়ান গুঁড়ো, বিট নুন ইত্যাদি দিয়ে একসাথে মাখিয়ে দিলে পশুদের হজম খুব সহজেই হয়ে যায় এবং এগুলো খেতেও বেশি টেস্টি হয়। তাছাড়া এগুলো কিভাবে খাওয়াবেন সে সম্পর্কে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও রয়েছে, সেই ভিডিওটিও দেখতে পারেন। আমাদের এখানে কিন্তু এগুলো কেউ ফেলে না, সবাই রেখে দেয় তাদের পশুকে খাওয়ানোর জন্য। আর এগুলো ছাগল, গরু, মোষ, ভেড়া সব পশুকেই খাওয়ানো যায়। আর এগুলো খাওয়ালে কোনো প্রকার সাইড এফেক্ট পশুর মধ্যে দেখা যায় না এখনো পর্যন্ত। তবে অত্যাধিক পরিমাণে প্রথমবার খাওয়াবেন না, প্রথমবার অল্প অল্প পরিমাণে খেতে দিয়ে অভ্যেস করাবেন। তারপর এগুলো বেশি করে খেতে দিলেও তাদের কোনো প্রকার সাইড এফেক্ট হবে না। আবার অনেকে তো এগুলো শুকনোও খেতে দেয়। আর এখানে যে রয়েছে সর্ষে ১ বস্তা, আর আরেকটা বস্তায় রয়েছে ১ টিন মতো। এই সর্ষেগুলো আমরা পেষাই করাই, তারপর সেই তেলগুলো আমরা সারা বছরই খাই। আমরা সর্ষের তেল কিনি না, এই খাঁটি সর্ষের তেল পেষাই করাগুলো খাই। আর যে খোলগুলো হয়, সেই খোলগুলো আমরা ছাগলকে খাওয়াই, মাঠেও বিভিন্ন ফসলে ব্যবহার করে থাকি। এই ছাগলকে সর্ষের খোল এই সময় একটু কম দিই এবং শীতকালে বেশি পরিমাণে দিই। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এগুলো যখন মাখিয়ে পশুকে খেতে দেবেন, তখন অল্প বেশি করে আটা, চকর ইত্যাদি মিক্স করে দিয়ে ছাগলকে খেতে দেবেন। দেখবেন ছাগল একটি কুটি পর্যন্ত রাখবে না, সবই খেয়ে নেবে এবং তারা আনন্দের সাথে খাবে। এবং যেহেতু বিট লবণ এবং জোয়ান দেবেন, তাদের হজমেরও কোনো প্রকার অসুবিধে হবে না। আমি তো এগুলো এখন খেতে দিই, এখন যেহেতু মাঠে ঘাস নেই তেমন, তাই এগুলো আমি একবার করে সকালবেলায় পেট ভরে ছাগলকে খেতে দিই। আপনিও এগুলো সংগ্রহ করে রেখে দেবেন পরবর্তী সময়ে পশুকে খাওয়ানোর জন্য। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ছাগল পালন সম্বন্ধীয় বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। জয় কৃষ্ণ।